আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই নিশ্চয়ই একটু ভালো আছেন, একটু স্বস্তিতে আছেন। তো এখনও পুরোটা কিন্তু আমাদের স্বস্তি মেলেনি। এখনও আমরা পুরোপুরি মানে স্বস্তিতে নেই। সব কিছু যতক্ষণ পর্যন্ত ঠিক না হয়ে আসে, যতক্ষণ পর্যন্ত মানে আমাদের যে যে অন্যায় করেছে যারা, তারা ধরা না পড়ে, আমাদের ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, তারা যতক্ষণ ধরা না পড়ে, যতক্ষণ বিচার না হয়, যতক্ষণ যারা ছাত্রদেরকে এই যে আবু সাইদ মুগ্ধর মতো আমাদের ভবিষ্যৎ যে বাচ্চাদের নষ্ট করেছে, এগুলো যে পর্যন্ত বিচার না হয় সে পর্যন্ত কিন্তু স্বস্তি নেই। আসলে সবারই মনে কিন্তু এখনও একটা কষ্ট এবং কিছুই মানে করার নেই। এখন আস্তে আস্তে সব ঠিক হবে ইনশাআল্লাহ। সবাই আমরা দোয়া করবো এর জন্য, যেন আসলে অন্যায়কারীর কঠোর শাস্তি হয়। এটা সবাই চাই, আমরা যেন বিচার চাই সবাই, তাই না? এজন্য এই দেখেন এখনও কত অন্যায় ধরা পড়ছে। বিভিন্ন ছাত্রছাত্রীরা গাড়িতে যত অপরাধমূলক জিনিস ধরেছে, বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার করছে এবং অনেক বুদ্ধিমানরাই দেশ চালাতে পারবে ইনশাল্লাহ। আর হচ্ছে যে আজকে আমি খিচুড়ি আর হচ্ছে দেখা গেল মুগের ডাল আর খিচুড়ি রান্না করছি, এমনি সাধারণ ভাতের চাল দিয়ে, নাচের চাল যেটা আছে ওটা দিয়ে, মুগের ডাল দিয়ে, এবং বেশি আমি করব না আর কি, বেশি মশলা দিব না, কম মশলায়। আর মুরগির দুটো পিস ছিল। ফার্মের মুরগি আমি বরাবরই খুবই পছন্দ করি। দেশি মুরগি আমার আসলে কেমন যেন ঘেন্না লাগে, ওই যে নোংরা খায়, নোংরা দেখা যায়। যে ফার্মের মুরগি নিয়েছি দুটো পিস। এই দুটো ড্রামস্টিক নিয়ে নিলাম। এই দুটোকে একদম ভালো করে পাটা পুতা দিয়ে থেতলে নিচ্ছি। এই পাটা পুতো দিয়ে থেতলে নিয়ে তারপর এটার মধ্যে ঘরে থাকা যা মশলা আছে ওটা দিয়ে আমি রান্না করব। কারণ খিচুড়ি মুগের ডাল দিয়ে, সোনা মুগ দিয়ে খিচুড়ি, ওটা আসলে সোনা মুগ বলে। খুব সুন্দর গোল্ডেন কালারের ছোটো ছোটো, এত সুন্দর দেখেন, আল্লাহর দান, আসলে সত্যি খুব অবাক লাগে। আর দুটো ড্রামস্টিক নিয়েছি, লেগ পিসের, পুরো লেগ পিসের অর্ধেকটা যেমন সেটা আর কি। এই দেখেন ভালো করে থেতলে দিয়েছি যাতে মশলা ঢুকে। আর ঘরে থাকা যত উপকরণ আছে, হলুদ, লবণ, মরিচ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিয়ে আর কি। গোলমরিচ দিতে পারেন, আমার গোলমরিচ দিতে ভুলে গেছি, খুব টেস্টি হয় গোলমরিচ দিলে, টেস্ট বাড়িয়ে তোলে। আর আমি এটার মধ্যে মানে টমেটো সস দিইনি, এমনিতে সয়া সস দিয়েছি। খুবই মজা হয়েছে। লবণ কম দিয়ে যে সয়া সসটা দিয়ে দিচ্ছি, মানে কি বলবো, খিচুড়ির সাথে এগুলো খুব ভালো যায়, চিকেন ফ্রাইটা বিশেষ করে। আসলে ফার্মের মুরগি খুবই মজার এবং সবাইকে খুশি করে দিতে পারেন আপনি এভাবে রান্না করে বাসায়, খুব সুন্দর ঘরোয়া উপাদান দিয়ে, কিছুই লাগবে না। গোলমরিচটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা আরও বেড়ে যায়। এবং মানে আপনি যদি টক দই দেন তবুও টেস্ট বেড়ে যাবে, খুব মজা হবে। আমি কিন্তু এটার সাথে কোনো পেঁয়াজ রসুন বাটা ব্যবহার করিনি। হ্যাঁ, স্পষ্ট বলছি যে পেঁয়াজ রসুন বাটা ব্যবহার করিনি ফ্রাইতে। আসলে এগুলো আমি দেখেছি যে বাইরে এগুলো ব্যবহার করে না, ওরা শুধু গোলমরিচ মানে সাধারণ মশলা ইউজ করে। ওরা এত আমাদের মতো ধনিয়া জিরা গুঁড়ো কিছুই দেয় না আসলে। তো সেক্ষেত্রে আমরা খেতে পারি না, ওটা আমাদের একটু গন্ধ লাগে, তাই না? তো সয়া সস দিয়ে আমরা গন্ধটাকে দূর করতে পারি। তারপর আপনি অনেক কিছুই দিতে পারেন এর মধ্যে, আরও মজা হবে। টক দই দিলে আরও মজা হবে, বা একটু গুঁড়ো দুধ দিয়ে লেবু রস দিলেও পারতাম। আমি ঘরোয়া যেভাবে মানে সহজে হয় খিচুড়ি দিয়ে এটা ফ্রাই খেতে ভালো লাগবে। আর একটু তার সাথে রেখেছি পটল ভাজি, বড় বড় চেরা পটল, ওগুলো মানে আমার খালা কুটে দিয়ে গেছেন। তো খালা তো মানে অসুস্থ, হাত নাকি ওনার একটুই, আমাদের দুবাসায় কাজে আসতে ওনার একটু দেরি হচ্ছে, উনি রোববার দিন আসবেন। এই দেখেন চিকেন ফ্রাইটা সুন্দর করে আমি করে নিচ্ছি, একটু ঢেকে ঢেকে। প্রথমে একটু বেশি আঁচ দিয়েছি যাতে বাইরের কোটিং হয়ে যায়, যেখানে যেন বাইরের থেকে জুসটা বের না হতে পারে, জুসি যেন হয় এবং ভালো যেন হয়, ঠিক সেরকম জুসি হয় দেখবেন। যদি এপাশ ওপাশ প্রথমে একটু বেশি জালে মানে আটকে নেন, একটু তাপে একটু ভাজা ভাজা হয়, তারপরেই একদম জাল কমিয়ে দিয়ে ঢেকে দিবেন, দেখবেন জুসি হবে, সুন্দর হবে। তো খুব মজা হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। চিকেন ফ্রাই, বিফ এভাবে করতে পারেন। মানে আসলে গরুর গোশটা তো আরও বেশি মজা। গরুর গোশটা থেতলে এভাবে পরিবারের সবাইকে খুশি করে দেওয়া যায়। সাথে একটু ভাজি ভর্তা যদি থাকে, আমি আসলে চিকেন ফ্রাইয়ের সাথে খিচুড়ি সোনা মুগ ডালের এবং তার সাথে আবার পটল ভাজা মানে করেছি। এই তো 4টা পটল নিয়েছি, তার সাথে শুধু একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়ে ব্যাস
পটল ভাজা কিন্তু বেশ খেতে, হ্যাঁ, দারুণ লাগে, পটল ভাজা দারুণ লাগে খেতে। তো কি বলবো, এই তো একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি, হাত দিয়ে মিলে নিচ্ছি। যে পাত্রে চিকেন ফ্রাই করেছি সেটা আমি দিয়ে দিয়েছি। আপনারা ভাববেন না যে চিকেনের কোনো গন্ধ, না, ওখানে সয়া সস দেওয়া হয়েছে, খুব ভালোভাবে পরিষ্কার করে না, সয়া সস দিলে আপনার একদম গন্ধ থাকবে না। যে এই পটল ভাজা, এই যে চিকেন ফ্রাই, এগুলো দিয়ে আমি আজকে খিচুড়ি খেয়ে নিব। আমার মানে ইচ্ছা যে আজকে আমি এটাই করবো। আর চিকেন ফ্রাই, বিফ ফ্রাই খুবই মজার হয়, তাই না? এগুলো দিয়ে খিচুড়ি পোলাও আসলে খেলে, বিশেষ করে খিচুড়িতে খুব ভালো যায় আমার মনে হয়। আর আপনি যদি পরোটা রুটির সাথে খেতে পারেন, এভাবে বানিয়ে দিতে পারেন বাচ্চাদের। আর একটু মশলা বাটা টাটা দিয়ে বাচ্চারা একটু নরম করে বানিয়ে দিতে পারেন এরকম করে চিকেন ফ্রাই। তো তার সাথে আলুর চিপসও দিতে পারেন। আমি ঢেকে ঢেকে পটলগুলোও ভেজে ভেজে রান্না করে নিলাম, বাস, মানে ওই তেলেই, ওই প্যানেই, চিকেনের প্যানে। দেখুন অনেক মজা হয়েছে, অসম্ভব মজার, মানে খুব মজার লাগে। আসলে কি মনটা ভালো লাগে না জানেন? এতদিন তো ভালোভাবে রান্নাবাড়া, দেশের যে অবস্থা, আল্লাহ আল্লাহ করেছি শুধু, আল্লাহ তুমি রহম করো। সারা বাংলাদেশের মানুষই মনে হয় হাত তুলে দোয়া করেছে যে আল্লাহ আমরা অন্যায় থেকে মুক্তি চাই, আমরা মুক্তি চাই, মুক্তি চাই, আমরা মানে ভালো থাকতে চাই। এই তো খিচুড়িটা এত মজা হয়েছিল। মুগ ডালের, আমি সরিষার তেল দিয়ে, খাঁটি সরিষার তেল দিয়ে আমি খিচুড়িটা রান্না করেছি, এটাও বলতে ভুলে গিয়েছিলাম। তার সাথে পটল ভাজি আর এক পিস এরকম ফ্রাই থাকলে, বিফ বা চিকেন ফ্রাই, খুব মজার। পরিবারের সবাই খুশি হয়ে যাবে, হাজব্যান্ড সহ বাচ্চারা সবাই খুশি হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।